আমার মনে হচ্ছে কি জানি, তোদেরকে খালি কথায় তোদের চিরা ভিচ্ছে না। এক কাজ করি তাহলে, তোদেরকে সরজমিনে সৌদি দেখিলে আসি নাকি? বুঝতে পেরেছিস সেটা কি? এইটা হচ্ছে পৃথিবী। বিজ্ঞানীরা পৃথিবীটাকে কত ছোট করে নিয়েছে দেখেছিস? ওই যে বলছে না ছোট হয়ে আসছে পৃথিবী। দেখাচ্ছি দাঁড়া। এইটা হচ্ছে পৃথিবী। লেবাঠাল লাইরে ছেড়ে দে, ওর কাছে দে। দেখলে দেখলে ঝাঁকাইছিস কি বে? ফেলে যাবো না? ফাটবে কেন? কি বেলুন নাকি ফাটে যাবে? ভয় করছে বুঠা। দে, এই যে এইটা দেখছিস, এই যে সবুজ সবুজ রংটা দেখতে পাচ্ছিস না, লাল দাগ দিয়ে ঘেরা রয়েছে, এইটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকে পূব কোণার দিকে যেতে থাকলি ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক এগুলা ধীরে এটা হচ্ছে পূব দিকের কোণায় আসে সৌদি। হ্যাঁ, এটা আপনি কি কন? আরে পূব দিক সৌদি আরব কে? আমরা সারা জীবন জানে আসলাম যে পশ্চিম দিকে হলো সৌদি আরব। আমরা কেবলা মুখে নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ, তুই ঠিকই বলেছিস রে হাসান। আসলে হয়েছে কি, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে লোক পাঠাতে দাঁড়াতে মনে কর ব্রাজিল, আর্জেন্টিনা থেকে শুরু করে আমেরিকা, সৌদি, ইরান, ইরাক সব জায়গায় লোক পাঠাচ্ছি। দিকটাই ভুলে নিয়েছি, কেবলা ভুল হয়ে গিয়েছে বুঠা। তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে পশ্চিম কোণা এটা হচ্ছে সৌদি। এখানে তোরা যাচ্ছিস কিন্তু কথা বললাম ফাইনাল। আর যে নীল রং দেখছিস এগুলো হচ্ছে পানি, আর বাকিটা কিন্তু মাটি। একটু দেখলে, মাটি দেখলে সুরেশ, হাসান, তুমি কি করছিস? এটা ধরছিস না কেন? পৃথিবীতে ভাসে যাচ্ছে। ও সরকার, শাকিন বল। চাঁদপুর সদর। সৌদিত নাকি খুব গরম, তাহলে কি ডজন খানেক তালের পাখা সাথে নিব? দেখেছিস হাসান ও কি বলছে? বুঠা, এরকম মূর্খের মতো কথা বললে তো বুঠা তো সৌদি আরবে এন্ট্রি হবে না বে। কথা ঠিকই বলেছিস, সৌদি আরবে গরম রয়েছে, কিন্তু ওখানকার সরকার কি করেছে জানিস? বড় বড় মেশিন ফিট করে রেখেছে। ওইখানে তুই সামনে দিয়ে যাবি, ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিস। পাইতে লিয়েছিস? তাহলে আমরা রং নভর পারতেছি কবে নাগাদ? সেটা তো মনে কর নির্ভর করছে তোদের উপরে। কাগজপত্র তো সব আমি ঠিকই করে রেখেছি। এখন শুধু টাকা দিবি, প্লেনে যে উঠে পড়বি, প্লেনে স্টার্ট দিয়ে দিবে, ব্যাস। অবশ্য তোর টাকা তো সব সৌদি হয়ে গিয়েছে। শোন বুঠা, বড় দেখে করলাম একটা ব্যাগ কিনতে হবে কিন্তু, বুঝেছিস রে? আচ্ছা দাদা, একটা কথা শোন, সুরেশ নামে কেউ নাকি সৌদি যাওয়ার পারে না? এসব ফালতু কথা তোকে কে বলেছে বুঠা? দেখেছি? শোন, আসল কথা হচ্ছে টাকা, বাঁচতে পারছিস? টাকার গায়ে তো লেখা থাকছে না এটা সুরেশের টাকা, এটা হাসানের টাকা, এটা রতনের টাকা। টাকার গায়ে লেখা থাকছে এটা বাংলাদেশ ব্যাংক। বাঁচতে পারছিস? তুই এখন ক্লিয়ার হয়েছে তো? এবার যে 500 টাকার 1000 টাকার নোট আনতে বলেছিলাম, আনিছিস সবাই? বার কর দেখি। আমার তো টাকা পয়সা জোগাড় হয়নি, আর তাছাড়া আমার স্ত্রীও চাচ্ছে না। বউর উপর যার কন্ট্রোল নাই, তা তো সৌদি যাওয়া দরকার নাই। তোর মধ্যখান থেকে তোর জন্য আমাকে যাওয়া ঠেকে রয়েছে। তা কই তাহলে ফাইনাল করে দে যে যাবি না, তাহলে তো হয়ে যায়। কি কোন সরকার সাহেব? না না, আমি তো ওদের সাথে কিন্তু একমত হতে পারছি না। হাজার হোক গাঁয়ের ছেলে, একসাথে ওখানে যে কথাবার্তা তো বলতে হবে নাকি? ওখানকার লোকজন তো কথা বলবে সব আরবিতে, এটা বাঁচতে পারবে নাকি? কথা বলার জন্য লোক লাগবে না? আর হাসান, তোমাকেও বলছি, উন্নতির জন্য একটু বউকে বস করতে পারছে না, তাহলে উন্নতি করবে কি করে? বাঁচতেই তো পারছি না এগুলো। আমি মনে করি সব দোষ হলো জমি বিক্রি করবো কি করবো না, এর জন্য বউর পরামর্শ করা লাগবে। খরিদ্দার ঠিক করবো, দলিল লেখা হবে, মুখ গিয়ে কবে যে সই কর, বাস হয়ে গেল। আরে বুই ঘেন তো আমার জানের নামে, তার মনে তো আমি কষ্ট দিতে পারি রে। উড়ি আমার জান রে, বোন নাম হলো রুবি, জান কয়ে কথা কতি হবে, এই জন্য তো মাথার উপর উঠেছে। কেন তোর কথার উপর বউ কেন কথা কবি? আমার বউয়ের বাপের বাড়ি থেকে তো গায়ে দিয়েছিল, বেঁচে দিলাম না বাক্স কেনার কথা কয়ে, ঠেকাবার বাড়িছি, কাটাকাটি করেছিল, এক বাড়িছি ধমক, চুপ করে থাকিছে। আমার মনে হয় কি হাসান, সুরেশ একদম ঠিক কথা বলেছে। কেন আমরা কি বইয়ের নামে সম্পত্তি করছি না নাকি? তাহলে? অনেকে তো সম্পত্তি বাঁচানোর জন্য বইয়ের নামে লিখে নিচ্ছে। আমাকেই ধর, বইয়ের নামে ব্যাংকে আমি হাজার হাজার টাকা ফেলে রেখেছি,
আমি কাগজপত্র আমার নিজের কাছে রেখে দিয়েছি, শুধু সই চাইবো, সে সই করে দিবে। এটা ডিসিশন সে নিবে নাকি? নেবে নাকি? সবই তো বুঝি রে ভাই, কিন্তু কি করব। আমার এই সমস্যা হচ্ছে, বিয়ের আগে আমার জান রে কইছিলাম এই সংসারটাও দুইজনের। ওরে আমার লাইলি মজনু রে, প্রেম করার সময় কি কইছিস সেটা কি আমার মনে করে লাগবি? সেটা কি কোনো দলিলপত্র আছে না লেখা আছে কোনো জায়গায়? শোনো হাসান, তোমার বউ যদি তোমার সংসারে এত উন্নতি চাবে তাহলে এইসব কথা বলতে পারো নাকি? দূর বাদ দেন সরকার সাহেব, কাক আপনি কি বুঝাচ্ছেন? গলত তোর নিজের মধ্যে, ওর ওপর কোনো ভরসা নাই। আমারও রতরে যাওয়ার ব্যবস্থা করেন আর ওর বউর আসল ধরে থাক। কথা তো তুমি ঠিকই বলেছো সুরেশ, কিন্তু ঘটনা হয়েছে কি, তোমরা তিনজন একসাথে গেলে আমার একটু ভালো হতো, নাহলে তোমার লসে পড়ে যাবো আমি। আর আমি তো এখানে কি জন্য আসি আগেই বলেছি, তোমাদের চেয়ারম্যানের ছেলে যে গ্রামে বিয়ে করেছে না, ওই গ্রামে আমার এক বন্ধু আছে, সে বলেছিল তোমাদেরকে একটু উদ্ধার করতে। তো বললে তো বলবে হানি, বলছে উদ্ধার করতে আসি আমি লস খাবো নাকি? সুরেশ দা, ও সুরেশ দা, সুরেশ, আমি তো কিছুতেই পাস পাচ্ছি না বে। পেলেন কি তোর জন্য লেট করবে নাকি? একই নগর বাড়ি বাস পেয়েছি, যার জন্য 10-15 মিনিট খাড়া থাকবে। আরে কানতেছে দেখো না কি করে? আরে এত কানতেছে কি জন্য? হ্যাঁ, উন্নতি করবার লাগে একটু কষ্ট করা লাগবে না? মায়াটা দেখে রাখো, আর আমি চাকরি জয়েন করে টাকা পাঠিয়ে দেবো না। বৌদি, তুমি এমন করে কাঁদতে লেগেছো মনে হচ্ছে ও মরতে চলেছে আর আমরা শ্মশানবাসী ওর সাথে চলেছি। এই বছর না ঘুরতে যখন তোমার এইসব বাড়িঘর বিল্ডিং খাড়িয়ে যাবে তখন পাইতে পারবে কি করেছি আমি। আমার যে বউ বাচ্চা নাই, তা ওই বুকের মধ্যে কিরম যেন লাগতেছে রে সুরেশ দা। ওটা বিয়ে না করে ভালো করেছে, দেখছো না ফাঁসি লিয়েছে। তাড়াতাড়ি করবি, পেলেন লেট করবে নাকি তোর জন্য? পাঁচটাচ্ছি না তো। আচ্ছা তাড়াতাড়ি কর। কাইন্দ না, যাওয়ার সময় হাসি মুখে বিদায় দিতে হয়। মায়াটা দেখে রাখো, ওটা আমি গিয়ে তাড়াতাড়ি টাকা কর, পাঠিয়ে দিব না। আমি আমি তোর জন্য গিয়ে লেট করবে নাকি? আমি তো পাঁচটা আছি না তোদের পিছু। তো গেলে আবার কাঁদতেছে। গেলাম রে। কিছুতেই ব্যস্ত আছি না, রওনা হতে এত দেরি হয়ে গেলে পৌঁছাবো কখন? আর উন্নতি করতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে না? এটা সুরেশ এখনো পেছনে পেছনে তাকিয়ে রয়েছে।